তোর বাপের কি? এই বেটা তোর বাপের কি? আমার শরীর ভালো থাক নাহলে খারাপ থাক, শরীর আমার নাকি তোর বাপের শরীর? হ্যাঁ, আব্বা ওর লগে এমন ব্যবহার করতেছো কে? কীরকম করবো? ভ্যান পাড়ি দাওয়াত দিলি আমি, ভ্যান পাড়ি বাজায় বাজায় তারপর কোলে লইয়া তারপর চুমাইতে থাকুম। তুই যেদিন এই কাঙ্গালির কাছে বিয়া বইছস ওই দিনে তোরে আমাকে সংসার থেকে বাদ দিয়ে দিছি। এই যে এইভাবে এটা একাদিকে টাকা এমনে এমনে করজ দিয়ে দিছি। আমার আর কোনো মেয়ে নাই, আর কোনো সন্তান নেই। একটা মেয়ে আছে, ওই যে ওর জামাই শিল্পপতি। এবার ব্যবসায় কত টাকা লাভ করছে জানোস? হ্যাঁ, কত টাকা? এত টাকা তো তোর 14 গোষ্ঠী কেউ দেখে নাই কেন জানো? 70 লক্ষ টাকা প্রফিট করছে, 70 লক্ষ টাকা, 70 লাখ টাকা। হ্যাঁ তো ফকিন্নির বাচ্চা। হ্যাঁ তো কালো টাকা ব্যবসায়ী। আমার জামাই তো আর কালো টাকা ব্যবসায়ী না। তুই দেখছ যায়? হ্যালো, ও তাই নাকি? বাহ বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ। আরে বলো কি, আমি খুশি আমি যে কতটা খুশি তোমার বইলা বুঝাইতে পারব না আমি। হ্যাঁ, এক্ষুনি বলতেছি, তোমার শাশুড়ি বলতেছি আমি। হ্যাঁ রাইসারাম্মু, রাইসারাম্মু, আচ্ছা ঠিক আছে, এই যে এক্ষুনি বলতেছি। হ্যাঁ দেখো, কে কল দিছে? কি বলতেছো? তোমার মেয়ের জামাই তো এবার অনেক টাকা লাভ করছে, মানে বিজনেসে প্রচুর লাভ হয়েছে। তাই নাকি? হ্যাঁ। কোন মেয়ে? ছোট মেয়ে নাকি বড় মেয়ে জামাই? কোন মেয়ে মানে? ছোট মেয়ে জামাইয়ের কথা কইলা না বড় মেয়ে জামাইয়ের কথা কইলা? ছোট মেয়ে বামু কোথায়? আমার মেয়ে একটাই। ওই ছোট মেয়ে যেদিন ওই কাঙ্গালির কাছে ফকিন্নির কাছে বিয়ে হয়েছে না, ওই দিনে আমি ওরা আমার কাছ থেকে বাদ দিয়ে দিছি। আমার আর কোনো সন্তান নাই, আমার এই একটা মেয়ে। আমার মেয়ের জামাই দেখছো শিল্পপতি হয়ে যেতেছে আস্তে আস্তে, প্রচুর টাকা প্রফিট করছে বিজনেসে। আমার যে কি আনন্দ লাগতেছে জানো না, আমার খুব ভালো লাগতেছে। আর ওই চাষা পোষাটার নাম খবরদার আমার সামনে আর কখনো নিবা না। আমার আর কোনো মেয়ে নেই, আমার একটা মেয়ে। আইসে ছোট মেয়ে, ছোট মেয়ে। ছোট মেয়ে কার? তোমার? অন্য জায়গার থেকে নিয়ে এসো। শোনো, ফকির আসছে বোধহয়, কিছু টাকা দিয়ে দাও। এইখানে আগে কি আসছে? আসসালামু আলাইকুম আম্মা। আম্মা ভালো আছে? থাক। আব্বা ভালো আছে? দাসকে আব্বা কেমন আছো তুমি? তোর জিজ্ঞেসি? হ্যাঁ, তোর কইতে কইছি যে আমি কেমন আছি জিগা আমারে। আব্বা শরীরটা ভালো আপনার? আমার শরীর ভালো খারাপ বেটা তোর বাপের কি? এই বেটা তোর বাপের কি? আমার শরীর ভালো থাক নাহলে খারাপ থাক, শরীর আমার নাকি তোর বাপের শরীর? হ্যাঁ, আব্বা ওর লগে এমন ব্যবহার করতেছো কে? কীরকম করবো? ভ্যান পাড়ি দাওয়াত দিলি আমি, ভ্যান পাড়ি বাজায় বাজায় তারপর কোলে লইয়া তারপর চুমাইতে থাকুম। হ্যাঁ, এনেছিস কে? আইসি তোমার করে দেখতে আর কয়দিন থাইকা বেড়ে যাম। আমরা কে? আমার আব্বা আম্মা। তুই যেদিন এই কাঙ্গালির কাছে বিয়া বইছস ওই দিনে তোরে আমাকে সংসার থেকে বাদ দিয়ে দিছি। এই যে এইভাবে এটা একাদিকে টাকা এমনে এমনে করজ দিয়ে দিছি। আমার আর কোনো মেয়ে নাই, আর কোনো সন্তান নেই। একটা মেয়ে আছে, ওই যে ওর জামাই শিল্পপতি। এবার ব্যবসায় কত টাকা লাভ করছে জানোস? হ্যাঁ, কত টাকা? এত টাকা তো তোর 14 গোষ্ঠী কেউ দেখে নাই কেন জানো? 70 লক্ষ টাকা প্রফিট করছে, 70 লক্ষ টাকা, 70 লাখ টাকা। হ্যাঁ তো ফকিন্নির বাচ্চা। হ্যাঁ তো কালো টাকা ব্যবসায়ী। আমার জামাই তো আর কালো টাকা ব্যবসায়ী না। তুই দেখছস যায়? তুই দেখছস? এই চটকায় একের জায়গার মতো মুতায় দেবো। আচ্ছা আইসি এমন করতেছো কেন? কি করবো? যা ঘরে যা। কই যাইব? তোমার শুদ্ধ বাড়ি করে তোমার বাড়ির থেকে যা ঘরে যা, ঘরে নিয়ে কোকো খবরদার। ও হ্যাঁ না। এই খারায় নাই? আম্মা আপনার শরীরটা ভালো আছে? এই বেটা আম্মালির পো তোরা জিগাইছে যে আমার জিগাও আমার শরীরটা ভালো না খারাপ? তোরা জিগাইছে? হ্যাঁ, আর কি রোগ আছে? তোর রোগ আছে? আপনার আমার আব্বা আম্মা না, জিজ্ঞেস করবো না। কার আব্বা আম্মা? আমার তার মায়ের কবে বিয়ে করছে? আমি শ্বশুর না আপনার? কিশোর? শ্বশুর। কোনো শ্বশুর মশুর নাই, আমি একজনের শ্বশুর। আর আমার মাইয়ার জামাই খুব ভালো জায়গায়, বড় জায়গায় থাকে। তোর মতো কাঙ্গালি না, ফকিন্নি না। দেখলো দেখ ওটা একটা কাজে আসছিলাম আব্বা। কেন আইসস কে? যে একটা কাজে আসছি। কি কাজে? রিক্সা চালাইতে? না তাহলে কে হেন আইসস কে লিগা? আসলে হয়েছে কি আব্বা, যে গঞ্জে আমার একটা জায়গা ছিল, হুম অনেকখানি জায়গা। হুম সে আব্বা বাচ্চা থাকতে এটা মামলা চলতেছিল। হুম এখন এই মামলায় রায় পাইছি, জায়গাটা আমরা পাইছি। জায়গাটা প্রায় 1.5 কোটি টাকা দাম আছে। এই সুখবরটা দিতে আসছিলাম, চিন্তা করলাম ফোন করে দিব। ফোন করে দিলে অভদ্র মতো দেখা যায় না, বেয়াদবি হয় না।
মানে মামলার রায়ে এই সম্পত্তি তুমি পাইছো? হ্যাঁ আব্বা। কত কইলা জায়গার মূল্য? 1.5 কোটি টাকা। কয় কোটি? 1.5 কোটি টাকা। 1,50,00,000 হ্যাঁ আমি যে গঞ্জে যে জায়গাটা না ওইখানে চেয়ারম্যান 1.5 কোটি টাকা দাম কইতাছে। তুমি মেয়ে আসলে একটা বলদ, বুঝছো? আমি কি করব? আসলে একটা বলদ মেয়ে। এদিকে আও। না আমি কি বসো। কি করবো আব্বা? একটা বুদ্ধি। বসো এখানে। এই ব্যাগলো, ব্যাগলো না, খারাপ রেছিস কে? কি একটা বলদ মাইয়া জন্ম দিছো তুমি। থাকো, আরাম করবে, যা যা, কাপড় চোপড় তুমি ফ্রেশ হ, ফ্রেশ হ। শোনো, তুমি তুমি মূর্তির মধ্যে খারাপ রেছো কে? ছবি তুলতেছ? তোমারও দেখি। যাও ভিতরে যাও, ওরে খাবার দাও। শোনো, ওই যে ফ্রিজের মধ্যে রসমালাই নিয়ে এসেছিলাম না, রসমালাই দিও ওরে। আর ওই যে জামাইয়ের জন্য ওইটাও ওই মাংস বের করো। তারপরে তুমি আসতে কোনো কষ্ট হয় নাই তো? না আব্বা। হ্যাঁ, আল্লাহ, ইস, ঘামায় গেছে একেবারে। আর আব্বা হ্যাঁ বলো। ওই জায়গাটা 1.5 কোটি টাকা বলতেছে, এখন আমি কি করব? আমার তো আর বাবা নাই। আপনার কাছ থেকে এখন বুদ্ধি পরামর্শ নিতে আসছে। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই করবো। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আগে তুমি ফ্রেশ হও, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। হ্যাঁ, তারপর আমরা বিকেলে বইসা সুন্দরভাবে রিল্যাক্সে কথা বলুন। হ্যাঁ, ও খিদা লাগছে না? হ্যাঁ, এই তুমি আসলে একটা খারাপ মহিলা, বুঝছো? তুমি এইভাবে এমনি খারাপ হয়েছো কে লিগা? সাংবাদিক সম্মেলন করতেছো এখানে? আমি তো খারাপই। খাবার দাও। থাক আব্বা, আমরা জায়গা আমরা কই যাবি? একটা চটকা মোদেরা, যা ভিতরে যা, ব্যাগ ল। আব্বা হ্যাঁ, আমরা আরেকদিন না বাবাজি, উঠো, তুমি ভিতরে যাও। খাবার আ- বুঝলাম না কিছু আমরা আমি। জায়গা আনবো। হ্যাঁ এই যা ভিতরে যা, এত দূর থেকে আইছস, এত কষ্ট কইরা ঘামায়া গেছে। ইস, আব্বা সন্ধ্যার আগে গেলে ট্রেন পাবো, নাহলে ট্রেন পাবো না। আরে ট্রেন লাগবো না মিয়া, তোমার আমি গাড়ি রিজার্ভ করে পাঠাই দেবো। যাও ভিতরে যাও। না আব্বা আমার একটু টেনশন লাগতেছে আসলে আব্বা। একটু পরামর্শটা খুবই দরকার আব্বা। 1.5 কোটি টাকার জায়গাটা আমি এখন কী করবো আব্বা? আমার এই টেনশন আব্বা, আমার রাত্রে ঘুম হয় না, ঠিক করে খাওয়া দাওয়া করতে পারবো না। এত টাকা তো আব্বা কোনোদিন একসাথে দেখি নাই আমি। একটা বুদ্ধি দেন না আব্বা। এক কাজ করো, কী কাজ আব্বা? তুমি এই সম্পত্তিটা আমার নামে উইল করে দাও। তারপরে এটা ইউটিলাইজ করে এখান থেকে যে একটা প্রফিট আসে, বেশি না, মনে করো যে 10 বা 15 বা 20% আমি রাখবো, বাকিটা তোমারই থাকবে। তুমি সম্পত্তিটা আমার নামে উইল করে দাও। আমরা বিকেলে গিয়ে, আমার পরিচিত এক লয়ার আছে, ওনার কাছে বইসা সুন্দর করে এটা ডকুমেন্টসটা তৈরি করে ফেলবো। ঠিক আছে, যাও। আব্বা আমি অশিক্ষিত হইতে পারি, কিন্তু বোকা না আব্বা। আমার নিজের সম্পত্তি আপনার নামে লেখা দিব, আপনি তারপরে ওই জায়গাটা গ্রাস করে ফেলবেন, এটা আমি বুঝতে পারতেছি আব্বা। ছি, কি বলো তুমি এগুলি? হ্যাঁ আব্বা, আপনি না খুব লোভী আব্বা। প্রথম যখন আসলাম 1.5 কোটি টাকার কথা যখন বলি নাই, দূর দূর করে সাই করে বের করে দিতে চাইছেন, ধাক্কা দিছেন। আমার কি আছে? ফকির আপনার মেয়েটারে বলছেন তোরা তেজ্য করে দিচ্ছি সেই দিনই, যেদিনই ফকিরনি ছেলেরে বিয়ে করছিস। আর এখন যেই আমার শুনছেন আমার 1.5 কোটি টাকার জায়গাটা পেয়ে গেছি, এখন মনে করেন খুব জামাই আদর করতেছেন আব্বা। আপনার মেয়ের জামাই একটা, সেই বড় মেয়ের জামাই। ছোটো মেয়ের জামাই কি রাস্তার কীট পতঙ্গ, তাই না আব্বা? গরিব হইতে পারি, একটা বংশ মর্যাদা আছে আব্বা, আত্মসম্মান বোধ আছে আব্বা। আমি যদি ওইরকম ছেলে হইতাম না আব্বা, আপনার বাড়িতে ঘন ঘন আসতাম। আসিনি, কৃষিকাজ করে খাই। এই শরীরে যতদিন জোর আছে আব্বা, অতদিন কাজ করে খাইতে পারবো। তারাই আছো কেন? এই বলো না আসো তো, বোকা, বলো। আসো, চলো তুই যাবো আব্বা। তুমি কি পাগল হয়ে গেছো? আব্বা তোমার ব্রেন ঠিক আছে? আব্বা আমার ব্রেন আপাতত ঠিক আছে, তবে পাগল হয়েছি। সম্পত্তিটা পাইছি না, 1.5 কোটি টাকা আব্বা। 1 টাকা 2 টাকা না আব্বা, 1.5 কোটি টাকা আব্বা। আর এই টাকা, এই সম্পত্তি কিভাবে কি করতে হইব আব্বা আমি কিন্তু বুঝি ভালো। তারপর আপনার কাছে আসছিলাম আব্বা একটু পরামর্শের জন্য। তো আপনি যে পরামর্শটা দিলেন আব্বা, বোঝা গেল আব্বা। কথা আছে না, শিয়ালের কাছে মুরগি বর্গা, আর আপনি এসেছেন এরকম শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে বলছেন। কি বলতে চাও তুমি? আমি কি শিয়াল? না আব্বা, আপনি শিয়াল হবেন কেন? শিয়াল আমি আব্বা, আমারে আমি বর্গা দিতে আসছিলাম আপনার আসো, কাছে। আসো, বসো, আরাম করো, করে খাওয়া দাওয়া করো, তারপরে তোমার সাথে কথা বলবো। অনেক ধন্যবাদ আব্বা, দোয়া করেন আম্মা, দোয়া করেন। জায়গা মা, শোনা যাই। আসো তুমি যাইও। হ্যাঁ, আব্বা তো আর যাইব না, তুমি আসো যাও। আম্মা, যায়েন আপনি। হ্যাঁ আব্বা যায়েন, আপনাদের জন্য আমি নতুন করে
একটা বাড়ি উঠাইতেছি, ওইখানে গেলে আপনাদের এখানে যত আরামায়েশ আছে না, এটা ডবল আরামায়েশ পাবেন আমার ওইখানে। যান, আপনার মেয়ের জামাই আছে না বললো, ওনাকে নিয়ে যায়। আর গাড়ি নিতে মানা করবেন, গাড়ি চাইলে আমি পাঠাই দেবো গাড়ি, ঠিক আছে? ও আরেকটা কথা বলি নাই আব্বা, এই যে আমাদের এই ড্রেস দেখতেছেন না, এই ড্রেসটা ইচ্ছা করে পরে আসছে এখন। ওই জায়গাটা বিক্রি করছি আব্বা, 1.5 কোটি টাকা না আব্বা, 2.5 কোটি টাকা বিক্রি করছি। গঞ্জে একটা বড় একটা বাড়ি করছি আব্বা, সেটাও আপনারা বলি নেই। এই বাড়িতে গেলে দেখতে পাবেন, এসিও আছে আব্বা, এসিও লাগাইছি। ক্ষেতের থেকে যখন কাজ করে আসি না আব্বা, এসি ছেড়ে দিয়া এসি নিচে আব্বা একটু জিরাই আব্বা, ভালো লাগে খুব আব্বা। আর বিছনা আব্বা, এই যে দেখেন আব্বা, এদিকে দেখেন, আমাদের বিছনা এখন বসলে স্প্রিং করে এইভাবে। আর আমার বাড়িতে মোটামুটি 8 জন কাজ করে না এখন। আরো 2 জন বাড়ছে। ও, আর 2 জন বাড়াইছো? ও, আপনার মেয়ে খুব সুন্দরভাবে সংসারটা মেনটেন করতেছে, খুবই ভালো একটা মেয়ে। স্প্রিংওয়ালা বিছনায় বইলে বমি করবা, ঠিক আছে কারণ অভ্যাস নাই তো। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, চলো আইসা